পিএম কিষাণ অনলাইন আবেদন কিভাবে করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে। এর জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। আপনি এর জন্য যে কোনো ব্রাউজারে সার্চ করে নেবেন পিএম কিষাণ। এরপর আপনি প্রথম যে ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ভিজিট করে নেবেন। এরপর আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই অপশনে ক্লিক করে নেবেন এবং এখানে আপনার আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং এখানে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। এরপর আপনি এখান থেকে আপনার যে ক্যাপচার রয়েছে ক্যাপচার কোডটি এখানে আপনি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করে নেবেন। এরপর এখান থেকে আপনি ডিলিট রেজিস্ট্রেশন, যদি এটা 2019-এর আগে, এটা পরে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেওয়ার পর গেট আধার, এরপর সেই আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি বসিয়ে দেবেন, বক্সে চেক আউট করে নেবেন মানে টিক দিয়ে নেবেন, এরপর কনফার্ম। এরপর আপনি এখানে ওটিপি বসিয়ে দেবেন। এরপর আধার অ্যাথেন্টিকেশন অপশনে ক্লিক করে নেবেন। এখানে আপনার ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনি যদি মেরিট হয়ে থাকেন সেটি আপনি নাম এবং আধার নাম্বার এবং ডেমো অ্যাথেন্টিকেশন আপনাকে করতে হবে। এরপর আপনি এখানে তার ডিটেলস এখানে আপনাকে আরও ফিল আপ করতে হবে। এখান থেকে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসও আপনাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। সমস্ত কিছু অ্যাড্রেস ফিল আপ করা হয়ে গেলে আপনি এখান থেকে সিঙ্গেল নাকি জয়েন্ট কি অপশন সেটা সিলেক্ট করে নেবেন এবং তার সাথে আপনার যে জমির যে নথি রয়েছে সেটা আপনাকে আপলোড করতে হবে। এরপর আপনি কিন্তু সাবমিট করে নেবেন। এখান থেকে আপনার যে অ্যাড্রেস রয়েছে, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, ঠিক আছে, সমস্ত কিছু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ভিলেজ আপনার পিনকোড সহ এখানে থাকবে, ঠিক আছে, মানে যে এরিয়া কোড, ঠিক আছে, পিনকোড নয়। এরপর এখান থেকে আপনি আরও অ্যাড করতে চাইলে অ্যাড অপশনে ক্লিক করে নেবেন। এরপর এখান থেকে আপনার ল্যান্ড যে রয়েছে জমির কাগজ সেটা আপনাকে আপলোড করতে হবে। এরপর সেভ আপনি করে নেবেন এবং যে বক্স রয়েছে টিক দিয়ে নেবেন। এরপর আপনি সেভ করে নেওয়ার পর পরবর্তী পেজে চলে আসবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো এইভাবে কিন্তু আপনি সহজেই আপলোড করতে পারবেন, মানে পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন। তো আমি এখান থেকেই সমাপ্ত করছি, যেহেতু আমি আর এগিয়ে যাচ্ছি না, অতএব পরবর্তী পেজে আপনাকে জমির তথ্য এবং আরও কিছু তথ্য দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এইভাবে সহজেই কিন্তু আপনি পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।